যে মান্ডালা আর্টের প্যাটার্নগুলো জেনেছি, চলুন আজকে সেগুলো দিয়ে একটা মান্ডালা আর্ট এঁকে নেওয়া যাক। নমস্কার সবাইকে, আমি এশা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু মান্ডালা আর্টটা আঁকার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে মান্ডালা আর্টের জিওমেট্রিক যে বেসটা সেটা কিভাবে আঁকতে হয়। তাহলে চলুন আগে সেটা জেনে নিই। ফার্স্টে এখানে পেজের যে সেন্টার সেটাকে মার্ক করে নিতে হবে, দিয়ে এবারে স্কেলের সাহায্যে সেই সেন্টারটা থেকে 1 2 3 4 করে পয়েন্ট নিয়ে নিচ্ছি। পয়েন্টগুলো নেওয়া হয়ে গেলে সেই পয়েন্ট অনুযায়ী কম্পাসের সাহায্যে বৃত্তগুলো এঁকে নিতে হবে। এইবারে একটা চাঁদার সাহায্যে আমরা 90, 100, 110 এইভাবে মাপ নিয়ে নেব। ঠিক এই প্রসেসেই গোটা বৃত্তটাতেই আমরা মাপ নিয়ে নিচ্ছি। বৃত্তটার ওপরের দিকে মাপটা নেওয়া হয়ে গেলে নিচের দিকেও আমরা সেম প্রসেসে মাপগুলো নিয়ে নিচ্ছি। এইবারে সেই পয়েন্টগুলো বরাবর স্কেলের সাহায্যে যুক্ত করে নেব। এখানে খেয়াল রাখতে হবে যে ওপরের পয়েন্টটা আর মাঝের পয়েন্টটা আর নিচের দিকের পয়েন্টটা তিনটে যেন একই লাইনে থাকে। আমাদের মান্ডালা আর্টের জিওমেট্রিক শেপটা রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবারে একটা সুন্দর মান্ডালা আর্ট এঁকে নেওয়া যাক। ওই সেম প্রসেসে আমি এখানে একটা ছোট্ট বৃত্ত এঁকে নিয়েছি, শুধু ওই চাঁদার সাহায্যে যে লাইনগুলো টেনেছিলাম সেগুলো এখানে টানিনি, কারণ জায়গাটা খুব কম ছিল সেজন্য। আর মান্ডালা আর্ট সিরিজের এটা 5 নম্বর ভিডিও। এর আগে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি প্লিজ সেগুলো গিয়ে দেখে নেবেন। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশানে আর আই বাটনে দিয়ে দেবো। এখানে আমরা আগে যেই প্যাটার্নগুলো জানলাম এই কদিন ধরে, সেই প্যাটার্নগুলো থেকেই প্যাটার্ন নিয়ে মান্ডালা আর্টটা আমি এখানে আঁকছি। আমাদের মান্ডালা আর্টটা আঁকা হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমরা জানবো মান্ডালা আর্টের কিছু বেসিক শেপ সম্পর্কে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।